মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। নাস্তা করেছিস? ঘুম হয়েছে রাতে? আমি তো বুঝলাম না কিছু। একটা ঘটনা ঘটে গিয়েছে সেই জন্য তুই এখন নাওয়া খাওয়া ছেড়ে দিলে হবে? তোকে সুস্থ থাকতে হবে না? খাওয়ার সাথে রাগ করছিস কেন? খাওয়া তোর কি ক্ষতি করেছে? ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে হবে, শরীরটা ঠিক রাখতে হবে। বাবুলের সাথে যোগাযোগ হয়েছে নাকি? হয়নি? অবশ্য না হয় ভালো। ওর সাথে যোগাযোগ আমরাই করব। আমরা করবো মানে আমি না, আমাদের বাড়ির কেউ করবে না। মানে আমি একজন লয়ারের সাথে কথা বলছি, লয়ারকেই পাঠাবো, সেই আমাদের হয়ে যোগাযোগ করবে। কারণ এই ঘটনার পরে, এত কিছু জানার পরে তো আসলে ওর সাথে তোর বিয়ের সম্পর্কটা কন্টিনিউ করার কোনো মানে হয় না। আমরা ভাবছি যে আইনগতভাবেই তোদের সেপারেশনটা করিয়ে নিই। কি বলিস তুই? তোমাদের যা ভালো মনে হয় করো, আমার কিছু বলার নেই। হ্যাঁ, সেই তোর যাতে ভালো হয় সেটাই তো আমরা করব। ভালো কথা, তোর পরীক্ষা যেন কবে? সামনে। তাহলে তুই কয়েকদিন বিশ্রাম নিয়ে একদম মন দিয়ে লেখাপড়া শুরু করে দে। আমি পরীক্ষা দিব না। পরীক্ষা দিবি না কেন? আমাকে দিয়ে আর লেখাপড়া হবে না, আমি পরীক্ষা দিতে পারবো না। আচ্ছা, তোকে দিয়ে লেখাপড়া হবে না এই কথাটা তোকে কে বলেছে? হ্যাঁ, আমি তো বরং বিশ্বাস করি যে এবার তুই পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করবি। এখন কলেজে গেলে ফ্রেন্ডরা বাকি সবাই এটা সেটা প্রশ্ন করবে, কথা বলবে, আমি এসব নিতে পারবো না বাবা। আমি বুঝলাম না যে একটা ভুল তুই না হয় করেছিস, কিন্তু সেই জন্য তুই কলেজে যাওয়া ছেড়ে দিবি কেন? তুই যেহেতু এই ঘটনাটা ঘটিয়েছিস, তোর বন্ধু বান্ধবরা বিষয়টা নিয়ে তোকে প্রশ্ন করতেই পারে। আর সেই জন্য তুই ভয়ে লজ্জায় ঘরে বসে থাকবি, এটা তো কোনো সমাধান না। তুই যদি ঘরে বসে থাকিস তাহলে তো কথাবার্তা বন্ধ হবে না, এগুলো আরও ডালপালা মেলবে, আরও বড় হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। তার সাথে আমি বলি কি, বুদ্ধিমানের মতো তোর এগুলো ফেস করা উচিত। সেজন্য বলছে যে যা হয়ে গিয়েছে, ওকে, ভুল হয়েছে, কেউ জিজ্ঞেস করলে বলবি তোর ভুলের কথা, এতে লজ্জা পাবার কিছু নেই। তারপর আস্তে আস্তে মাথা ঠান্ডা হলে লেখাপড়াটা শুরু। আর ভালো কথা, তুই যখন তোর ভাল লাগবে বেরোতে চাইলে আমাকে বলিস, আমি নিয়ে তোকে ঘুরবো। আর পারভেজকে তুই একটু বাবুলের বাসাটা চিনিয়ে দিস। মানে যে অন্যায় বাবুল করেছে, ওর তো এমনি এমনি পার পেয়ে যাওয়ার কথা না। পারভেজে ওর যা করার করবে। যা, মন খারাপ করে বসে না থেকে তাড়াতাড়ি নাস্তা কর, তারপর একটু রেস্ট নে। আর কোথাও যদি বেড়াতে যেতে চাস আমাকে বলবি, আমি তোকে নিয়ে ঘুরবো। আর মুখ এরকম প্যাঁচার মতো বানিয়ে রাখবি না। আমি তোকে বহু বছর ধরে বলছি যে আমি প্যাঁচার মতো মুখ আমার পছন্দ না। হাসি দে। কি ব্যাপার, হঠাৎ করে চায়ের দোকানে নিয়ে আসলেন?
অন্য কোথাও গিয়ে বসতাম, কোনো রেস্টুরেন্টে। আপনি মনে হয় জানেন না যে রাস্তার পাশের চা আমার পছন্দ, সেজন্য আসছি। ফাইন, তাহলে চা খেতে খেতে ছেলেটার ছবিটা দেখে নিই। ছেলেটার ছবিটা দেখা, কোন ছেলে? যার সাথে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে তার ছবিটা দেখি। আপনার কি মনে হয় আমি ছেলেদের ছবি নিয়ে ঘুরি? ও তাও তো ঠিক, এখন তো আর ছবি দেয়া নেওয়া হয় না, ফেসবুকেই ছবি থাকে। তাহলে ফেসবুক থেকেই দেখান। আপনার কি ধারণা আমি র্যান্ডম ছেলেদেরকে ফেসবুকে অ্যাড করে বেড়াই? ভালো, যেহেতু আপনার বিয়ে ঠিক হয়েছে, আমার কাছে মনে হয় চায়ের দোকানে না বসি, চলেন কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি, আপনি আমাকে ট্রিট দেন। এটা একটা হ্যাপি মোমেন্ট না, আপনার বিয়ে শাদী হতে যাচ্ছে। এই কি সমস্যা আপনার? এত জ্বালাচ্ছেন কেন আমাকে? এমনি ভালো লাগতেছে, তার মধ্যে আজকে আপনি এরকম অত্যাচারের পর অত্যাচার করে যাচ্ছেন। যাকে চাই না সে চারপাশে ঘুরঘুর করে কাছে আসে, আর যাকে চাই সে ঘুরঘুর করে কিন্তু কাছে আসে না। বিয়ে ঠিক হয়েছে, এখন ঘুরঘুর করবে, ফুরফুর করবে, মনও ফুরফুরা থাকবে, ভালো না? এই কি সমস্যা আপনার? না কোনো সমস্যা নেই, চাটা খাওয়া উচিত না? চাটা দিতে বলেন। মামা তাড়াতাড়ি চা দেন। কিছু অদ্ভুত লোকজনের সাথে থাকতে একদম ভালো লাগে না, বুঝছেন? আগে কথা কম বলতে তখনই ঠিক ছিল, কেন যে কথাটা ঠিক হইলো? আমার বিয়ে ঠিক হয়েছে তো, এখন শুধু একজনের থাকতে ভালো লাগে। কি আশ্চর্য, আপনি ছাদে কি করতেছেন? তোমারে 1-200 বার ফোন দিছি, তুমি ফোন ধরো নাই, এবং তারপরে তোমাকে এসএমএস করলাম, সেটা তুমি রিপ্লাই দিচ্ছ না। এরপরে যখন ছাদে এলাম, তারপরে তোমারে যখন এসএমএস করলাম তুমি তখন এলা। মানে এটা আগে করলেই তো পারতা, তাই না? কি কারণে আপনি আসছেন? কি কারণে তোমার সাথে দেখা করতে? কি কারণে আপনি আমার সাথে দেখা করবেন? আমার তো কোনো ইচ্ছে নেই আপনার সাথে দেখা করার। আমি তোমার সাথে দেখা করতে আসছি, তোমার সমস্যাটা কি? আমি আসলে তুমি এরকম চিল্লাচিল্লি করবে কেন বলো তো? কি বলবেন বলেন। আর আর শোনো, তুমি আমার সম্পর্কে যা কিছু শুনছো, যা কিছু আবোল তাবোল শুনছো, সব মিথ্যা। আমি তোমার কাছে সরি বলতে আসছি। আর আর আমি এরকম বাজে ছেলে না, মানে তুমি আমাকে ট্রাস্ট করো না? না, আপনার মতো এরকম নির্লজ্জ ছেলেকে কোনো নর্মাল মেয়ে কখনো ট্রাস্ট করবে না, বুঝছেন? আপনার এখন আমাকে দেখে খুব ভালো লাগতেছে, হ্যাঁ, দুপুরবেলা আরেকটা মেয়েকে দেখে খুব সুইট লাগবে, তারপর বিকালবেলা আরেকটা মেয়েকে দেখে খুব হট লাগবে, রাতের বেলা আরও কি লাগবে সেগুলো আর না বললাম, কিন্তু আপনার মতো ছেলেকে কেউ কখনো ট্রাস্ট করতে পারবে না। আরে কি সব আবোল তাবোল বলতেছো? মানে আমার সম্পর্কে তুমি আবোল তাবোল সবসময় বলতেছো তুমি। আমি এলেই তুমি সব আজে বাজে কথাবার্তা বলা শুরু করো, মানে এর মানে কি? খবরদার। মানে তুমি শুনেন, আমি কিন্তু ওরকম টাইপের মেয়ে না যে আপনি আমার ছাদে এসে আপনি যা ইচ্ছা তা গলা উঁচু করে বলবেন, আমি ভয় পেয়ে যাব, সেটা কিন্তু না। আমি আপনার মতো এরকম বেহায়া ছেলেকে কোনো তোয়াক্কা করি না। আমি জানি আমি কি করছি, সো আমাকে আপনি ভয় দেখানোর চেষ্টা করেন না, বুঝছেন? এবং নিজে ইনসাল্ট হওয়ার আগে, সবাই উঠে যাওয়ার আগে, কিছু একটা হওয়ার আগে আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমি যাচ্ছি, এবং আমি যদি নেক্সট টাইম উপরে এসে আপনাকে দেখি, খুব বড় একটা কেলেঙ্কারি হবে। তুই তো আমার কথা, আমি আপনাকে ওয়ার্নিং দিয়ে গেলাম। আরে আজব তো। ভাই তুই ওখানে দাঁড়াস না ভাই, কালকে বড় ভাইরা ধরে আমার কান রোড বস করাইছে। গার্লফ্রেন্ড লাগবো না ভাই, আমার গার্লফ্রেন্ড লাগবে না। আমার গার্লফ্রেন্ড এমনি আমার ভালো, যেহেতু আমার যদি ভালো যদি থাকে, তাহলে আমার গার্লফ্রেন্ড এমনিই আসবে।
হ্যালো, আপনি কি বসে বেড়াতে এসেছেন? না, আমরা থাকতে এসেছি। ও আচ্ছা, নতুন এসেছেন তাই না? ও আচ্ছা, একটা কথা বলি, বলতে পারি। আপনার নামটা কি বলো যে? অলিভিয়া। কি? অলিভ? অলিভ হয়? নো, ইটস অলিভিয়া। অলিভিয়া। এই দা, কি তুই কি খাচ্ছিস? পান খাইছি। পানের গন্ধ আমাকে শিখাস? পান খাচ্ছিস ঠিক আছে, তার আগে কি খেয়েছিস? কি খাইছি আবার? পান খাইছি, বাবা জর্দা দিয়ে পান খাইছি। পারভেজ তুই ড্রিঙ্ক করছিস? না, ড্রিঙ্ক করবো কেন? আরে পান খাইছি, তুমি মদের গন্ধ পাচ্ছ। তোর কি ধারণা আমি কিছু বুঝি না? মদের গন্ধ কি আমি চিনি না? শোন পারভেজ, আমার সাথে মিথ্যা বলবি না, আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারতেছি। ওই খাইছিলাম আর কি, বন্ধুরা রিকোয়েস্ট করছিল, অকেশনালি ইটস নট রেগুলার। তোর কি মনে হচ্ছে না তুই খুব বেশি বাড়াবাড়ি করছিস? তুই আমাকে বুঝাচ্ছিস তুই অকেশনালি খেয়েছিস, ইটস নট রেগুলার। মানুষের তো একদিনে রেগুলার হয় না জিনিসগুলো, তাই না? হুম, তুই এটা কিভাবে পারলি? ঠিক আছে, আর হবে না এটা। আর বন্ধুরা রিকোয়েস্ট করছে অনেকদিন পর, তাই অল্প অল্প খেয়েছি, একবার খেয়েছি। তোর খাবার সময় একবারও চিন্তা হলো না তুই কোন ফ্যামিলি বিলং করিস? তোর বাবা, তোর ভাই, তোর চাচা, তাদের কথা একবারও মনে পড়লো না? তাদেরকে জীবনে দেখছিস এগুলো খাইতে? তুই জানিস না এটা একটা খারাপ জিনিস? প্রথমবার ভুল করছিস, কিছু বলতেছি না। আমি যেন আর কখনো তোকে এই অবস্থায় না দেখি, কথাটা মনে রাখিস। এই কি ব্যাপার, আসলে কোনো কথা নেই আবার চলে যেতেছস? নাটক দেখবি? এটা কালকে রাতে দেখতে পাইনি, কারেন্ট ছিল না। দেখ কি থাক থাক শুরু করছিস, কি হয়েছে তোর? না, তোমাক ভাবলাম একটা কথা বলি, এখন খেয়ে পেয়ে গেলে তো আর কথা বলা যাবে না। তোর কথা শুনে মনে হইতেছে কি তুই কোনো প্রিন্সিপালের রুমে আইসোস, পারমিশন নিয়ে কথা কওয়া লাগবো। আমার কাছে আর পারমিশন লাগে নাকি? কি কবি ক, এত ঢং করতেছস কেন? তোমাকে বললাম কিন্তু যে খেপে গেলে কথা বলা যাবে না। আরে সিরিয়াল তুমি যখন দেখো, তোমার সাথে কথা বলতে আসলে কি ব্যবহার তুমি করো তুমি জানো? আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম, এবার বল। করছিলাম যে ওই রান্না বান্না ভালো হচ্ছে, ওই তরকারিতে একটু ঝাল কম দিলে পারে মানে ভালো হয়। কি আমার তরকারিতে ঝাল হয়? হ্যাঁ, তোর কি মনে হয় আমি কিচ্ছু বুঝি না? এগুলি কে শিখাই দিতেছে? হ্যাঁ, তোর বউ কইছে তাই না তরকারিতে ঝাল হইছে? আমি তোরে জন্ম দিলাম, আমার খাবার খাই, আমার হাতের রান্না খাই, তুই এত বড় হইলি, আর আজকে তোর কাছে ঝাল বেশি লাগতেছে? না না, ও কবি কেন? আমি কি আমার জন্য করছি? আব্বার জন্য করছি আম্মা। আব্বার যে বয়স হয়েছে, এই বয়স হয়ে তার যদি পেটের অসুখ বুকে এসে থামে, তুমি বুঝো অবস্থা কি হবি? এত ঝাল খেলে তো জিবলাগুলো পুরে নষ্ট হয়ে যাবে সব। হাই, বন্ধ করবে অলক্ষণী কথাবার্তা। তোর কথা শুনে তো মনে হচ্ছে তোর বাপের অসুখ তুই জোর করে বাড়াইতেছস। আম্মা, ঝাল দিলি পারে ঝামেলা হয়। কালকে তো পেপারে পড়লাম, কি এই মশলা কি দেবা না তুমি জানো? এত ঝালের মশলা কি দেবা না তুমি জানো? ঝালের মশলা মরিচ দিয়ে বানায়, এবার কি দিয়ে বানায়? তো মরিচ ফেলে দিয়ে দাও।
মশলা দিও না, বুঝো নাই? মশলা দিতে পারে তো ঝামেলা আছে। শোনাম মা, আব্বা যদি আজকে অসুস্থ হয়, আব্বা অসুস্থ হলে পরে তাকে সেবা যত্ন করবি কিনা তুমি, তাকে হাসপাতালে নিয়ে যাবে কিনা তুমি, একদিক যদি প্যারালাইসে পড়ে থাকে তাকে টান হাসা করবি কিনা তুমি। এই তোর কথা শুনে তো মনে হচ্ছে তোর কথা দিয়ে তোর বাপের রোগ বাড়াবি। কি শুরু করছো সেগুলি অলক্ষণে কথাবার্তা? নিশ্চয়ই তোর বউ কইছে আমার তরকারিতে ঝাল। তা হাইসে হাইসে ভাত খায়, তরকারিতে হাইসে হাইসে খায়, ওর কোনো কথা নাই। আমি বুঝে ভাবলাম তোমাকে জানাই, তুমি তো আম্মা, বুঝো নাই? আম্মা তুমি তো বুঝবা, সবার স্বাস্থ্য নিয়ে তোমাকে বুঝতে হবে না? আমি সবার স্বাস্থ্য না, সবার যে মনের মধ্যে কি চলতেছে ওইটাও বুঝতেছি। আমি তো আম্মা। নাটকে দেখি না বউয়াইলে কেমনে পোলাপাইন বদলায় যায়, মায়ের রান্ধন তখন আর ভালো লাগে না। জীবনে তোর বউরে একদিন রাঁধতে দেখ মনে কি রাইন দাম করে খাওয়ায়। যা তো যা, এখন আমার ডিস্টার্ব করিস না। তোমাকে কইলাম যে তুমি খেতে পারবা না, এখন তো খেয়ে বম হয়ে বাসটা ফুটলে ফাটে গেলা। এই তুই যাবি এখান থেকে, যা। বোর চামচা বোর কাছে যা। আস্তে কথা কয়, একদম মানুষ আছে না, বুঝো না কেন? আমারে বুঝাইতেছে আমার রান্না খারাপ না, আজকে থেকে যা ঝাল দিতাম তার চেয়ে আরো দ্বিগুণ বাড়াই দিব। খাইলে খা, না খাইলে যা। আম্মা করে না আম্মা। এই তুই যা, তুই আমার চোখের সামনে থেকে যা। আম্মা সিরিয়াল দেখো, আম্মা সিরিয়াল, সিরিয়াল আম্মা বন্ধ হয়ে আছে টিভি। তুই যা, আমি দেখতেছি। কে আপনি ভাই? মানে অনেকক্ষণ যাবৎ খেয়াল করলাম যে আপনি বাসার সামনে ঘোরাঘুরি করছেন। আপনি কে? মানে আমার তো একটাই কোশ্চেন যে আপনি কে? আমি আমিন, পারভেজ আমিন। দেখেন আপনি পারভেজ আমিন হন আর যাই হন, মানে বাসার সামনে যদি ঘোরাফেরা করেন তাহলে তো বুঝতে হবে যে আপনি কাউকে খুঁজছেন। আপনি কাউকে খুঁজছেন? আপনাদের এলাকার আলমগীর ভাই আছে না? আলমগীর ভাই ছোট ভাই আমি। আলমগীর ভাই আমার বড় ভাই। আরে আলমগীর ভাই। আরে ভাই আপনি আলমগীর ভাইয়ের ছোট ভাই হন, বড় ভাই হন, বাসার সামনে ঘোরাঘুরি করবেন না ভাই। আপনি কে? আমি ভাই বাসার দোতলায় থাকি, গত মাসে নতুন এসেছি। আপনার নাম কি? আমার নাম জীবন। ও জীবন ভাই, কেমন আছেন? এত ভালো। আমি তো আপনাকে চিনি। আপনি আমার চিনেন কীভাবে? আপনি কাজী সাহেবের বড় ছেলে না? হ্যাঁ। অতএব বড় ভাই না? ভাই এত কিছু জানেন? আপনি তো লং টাইম গ্রামে ব্যস্ত ছিলেন মাছ বানানো নিয়ে, মানে মৎস্য খামার না? এই খবরটা আপনি জানেন না? ভাই এত খোঁজ খবর রাখেন আপনি? হ্যাঁ, খোঁজ খবর না, মানে আপনার ফ্যামিলি আর আমার মধ্যে একটা গুড রিলেশন। কীভাবে চিনেন? রিলেশনটা কীভাবে হলো? আপনারা যে এলাকায় থাকতেন ওই এলাকায় যে আমার নাম বলবেন পারভেজ আমিন, সবাই চিনে। আচ্ছা ভাই আপনার একটা কথা বলি, মানে আপনার নাম পারভেজ আমিন, আপনার এলাকায় সবাই চেনে, সেটা কোনো বিষয় না। আপনি যদি এরকম ঘোরাঘুরি করেন বিষয়টা কেমন লাগে না? জি জি, না মানে বাসার সামনের রাস্তা তো আপনাদের না, সরকারের রাস্তা। এইখানে জনসাধারণ হাঁটবে, বসবে, যা খুশি তাই করবে। যেহেতু আপনার সাথে আপনাকে আমি চিনি, ঠিক আছে, দেখা হবে তাহলে ভাই। ওকে ভাই, খোদা হাফেজ। জীবন ভাই, সালাম আলাইকুম। ওকে। সালাম আলাইকুম জীবন ভাই।